গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে চিড়ের উপমা তৈরি করব। তো এই যে কারি পাতা, চিড়ে, বাদাম, একটু সর্ষে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নিয়েছি, রেডি করে নিয়েছি। তো সঙ্গে থেকো, স্কিপ করো না কেউ। চিড়েটা আমি একটু ধুয়ে নেবো চিড়েটা। তো সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। এই যে চিড়ে ধোয়া হয়ে গেছে আমার, বেশি ধুইনি, অল্প করে ধুয়েছিলাম। তো দেখো, দেখতে তো বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর এই যে বাদামটা আমি অল্প করে ভেজে বাদামটা তুলে নেব। সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থেকো তোমরা। নতুন নতুন ভিডিও দিতে আমার অনেক সুবিধা হবে। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখছো বন্ধুরা, আমার বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নেব। এই যে তুলে নিয়েছি। তো ওই কড়াতে আমি এবারে একটু সর্ষে ফোড়ন দেবো। এই যে সামান্য সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর কারি পাতা আমি দিয়ে দিলাম, তেলের মধ্যে কারি পাতাটা দিয়ে দিলাম। তো দেখছো বন্ধুরা, কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি আদা রসুনের ব্যবহার করিনি, আদা রসুন ছাড়া আমি করলাম। অনেকে আদা রসুন কুচি দেয়, তো আমি দেখলাম যে দেখি আদা রসুন কুচি ছাড়া দিয়ে কীরকম লাগে, তৈরি করলাম, কীরকম খেতে লাগে। তো সত্যি খুব ভালো হয়েছে চিড়ের উপমাটা। তো দেখো, আমার সর্ষে আর কারি পাতা ফোড়নটা আমার বেশ হয়ে এসছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো চলো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি ডুমো ডুমো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম। তো দেখো, ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে, বেশি ভাজবো না, সামান্য ভাজবো পেঁয়াজগুলো। তো দেখো, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো কাঁচা লঙ্কাটা দিয়ে। তো দেখতে থাকো, কেউ স্কিপ করো না ভিডিওটা। যারা পুরনো বন্ধু আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা যে এইভাবে আমার পাশে তোমরা আছো। আর যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও, তাহলে আমার নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে আর আমিও ঝটপট পৌঁছে যাব তোমাদের কাছে। তো চলো, আমার এটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য হলুদ অ্যাড করব আমি, সামান্য, বেশি না, সামান্য হলুদ দিলাম আমি। তো দেখো, এবার টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আমার। তো দেখতে থাকো, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। তো দেখো, দেখো আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিড়েটা দিয়ে দেবো। যা চিড়ে আছে, চিড়েটা দিয়ে দেবো। চিড়ে বেশি ধুলে হবে না, তাহলে গলে যাবে। তো চিড়েটা, বাদামটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এক হাতে ভিডিও করছি, খুব অসুবিধা হচ্ছে, কড়াটা নড়ে যাচ্ছে। এক হাতে মানে আমার ফোনটা আছে, শ্যুট করছি, আর এক হাতে আমি রান্না করছি।
তো একজনের করে খুব অসুবিধা হয়, একা খুব অসুবিধা হয়। তো দেখো আমি চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এটা একদম মিক্স হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। তো দেখো আমি এবার নামিয়ে নিয়েছি। তো আমার উপমাটা পুরো রেডি, ঝটপট বানিয়ে ফেললাম উপমাটা। তোমরাও ঘরে বানাতে পারো জলখাবার হিসাবে, সকালের টিফিন হিসেবে। খুব সুস্বাদু আর পুষ্টিকর, এটাই কোনো কিছু খারাপ নেই। তো দেখো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখানেই রাখলাম, টাটা।